এই যে আমাদের বাড়িতে একটা ইঁদুর কয়েকদিন ধরে খুব জ্বালাচ্ছিল, দিয়ে ফাইনালি আজকে ধরা পড়েছে এর ভিতরে। কারণ কয়েকদিন ধরেই ধরারও চেষ্টা চলছিল, কিন্তু ধরা যাচ্ছিল না একে। এই যে ইঁদুর কি খাচ্ছে? আলু খাচ্ছে ইঁদুর, আলু কলা সব খেয়ে নিচ্ছে, তাই না বাবা? হ্যাঁ, কি হলো? ইঁদুরটাকে ধরেছি বলে মন খারাপ? কি হলো? হ্যাঁ, ছেড়ে দিয়েছো, এখন যাচ্ছে ছাড়তে। কি? হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর আজকে হচ্ছে ওয়েডনেসডে, বুধবার। তো আজকে আসবে আমার ভাই, দাদা, সবাই আসবে। আর এদিকে ইভানের খিচুড়ি খাওয়া হয়ে গেছে, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে। আমাকে একটু অবস্থা খারাপ লাগছে, কখন অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আজকে। আর ইভানও উঠেছে, সেজন্য ওর ঘুমও পেয়ে গেছে। আর ওকে খাইয়ে রাইয়ে দিয়েছি খিচুড়ি, সকালে খিচুড়ি খায়। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি এখন করছি রান্না। সকালে রান্না এমনি হয়ে গেছে, ঠাকুমা এসে সব রান্না করে দিয়ে গেছে, কিন্তু চিকেন মাটন এসব হলে করে না। তো সেটা আমিই করি। আর মাছও হয়েছে, মাছের ঝাল হয়েছে, তো অনেক কিছুই হয়েছে, সেগুলো তোমাদের দেখাবো পরে। এখন আমি রান্না করছি চিকেন, সেটা হচ্ছে। আর মুখটা ভাল লাগছে না, ভাল লাগছে না। তো যাই হোক, আর বাবাই গেল ইঁদুরটাকে ছাড়তে। একটা ইঁদুর কয়েকদিন ধরে খুব জ্বালাচ্ছিল। আর এই যে এদিকে হচ্ছে রান্না বান্না। এই স্টিলের যে কড়াইটা নতুন নিয়ে এসেছিলাম, সেটাতেই এখন রান্না হচ্ছে। ভীষণ সুন্দর কড়াইটা, ভীষণ ভারীও আছে। তো আমি একদিকে আলু সিটি দিয়েছি, আর এদিকে হচ্ছে চিকেনটা আমার ভাজা হচ্ছে। একটু প্রথমে চিকেনটা না ভেজে নিলে না, মানে খুব একটা বাজে ইয়ে লাগে। আমি তো খাই না, আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। ভাইয়েরা খাবে, বাবাই খাবে, ইনি খাবেন, ইনি পছন্দ করেন চিকেন, মাটন, ফিশ সবই খান। কি হয়েছে? হ্যাঁ, ভাষা বোঝা খুব মুশকিল, কিন্তু হ্যাঁ কিছু কিছু কথা একদম স্পষ্ট বলে। যেমন ঝাল লেগেছে, হাঁচি হচ্ছে, ভূত আসছে, ভূত আসছে, ঝাল লেগেছে, বলো। আর না, হাঁচি হচ্ছে, হ্যাঁচো হচ্ছে, বলো। হ্যাঁ, এইসব কথা, কিছু কিছু শব্দ। হ্যাঁ, দুটো করে শব্দ এসেছে। প্রথমে একটা করে শব্দ বলতে, এখন দুটো করে শব্দ বলছে, জানি না কবে সেন্টেন্সে আসবে। তো এই চলছে। আর ইভানের মানে সকাল থেকে একটু কোলে কোলে, সকালবেলায় একটু কোলে চাপার খুব ইচ্ছা হয়, মায়ের কোলে। তো পাপা সকাল থেকেই নিয়েছিল। আর এখন আমি চিকেনটাকে করে নিই রান্না। আর এদিকে কী রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখাই। এখানে হয়েছে বেগুন ভাজা, এদিকে আছে ঢ্যাঁড়স ভাজা, শাক ভাজা, আর ইভানের জন্য ঢ্যাঁড়স ভাজা তোলা আছে। আর এখানে আছে ইভানের দুধ ফোটালাম এই মাত্র, জাস্ট গরম। আর হয়েছে এখানে মাছের ঝাল, যেটা তোমাদের বলছিলাম। আর সেদিকে ভাত ভাত আর এইখানে আছে, ও তরকারিটা ওই দিকে আছে। আর এইখানে আছে পটল আলুর তরকারি, কারণ আজকে এটাই সবজি ছিল। আর কালকে শুক্তো একটু আছে। আর আমি চিকেন করছি। তো এটাই হয়েছে আজকে রান্না। আর আমি এখন চিকেন রান্না করছি। আর ও স্ট্যান্ড করে এসে ইভানকে একটু ধরবে, যাতে আমি রান্নাটা করতে পারি। কারণ কোলে নিয়ে নিয়ে অনেক কাজই আমি কোলে নিয়ে নিয়ে করি, আর রান্নাবান্না এমনি করতে হয় না। কিন্তু হ্যাঁ, ইভানেরটা আমাকে করতে হয়। ইভানের সকালের খিচুড়িটা আমিই করি, আর বৈকালে যদি কিছু ওর জন্য খাওয়ার থাকে তাহলে সেগুলো আমিই করি। তো ওরটা আর দিই না, কিন্তু হ্যাঁ দুপুরের খাবারে যদি কোনো দুপুরের খাবারটা ঠাকমা যেটা করে সেটাই ইভানের জন্য তুলে রাখা হয়, সেটাই ওকে দেওয়া হয়। ওর খুব ঘুম পেয়ে গেছে, অনেক সকালে উঠেছে। কারণ মা বেটুর চোখ মুখ দেখি বুঝতে পারছো, মানে একটু ঘুম ঘুম, আমারও ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু আমাকে তো ঘুমোলে হবে না। রান্না বান্নাটা করে নিই। ইভানকে একটু গুনো পাড়িয়ে দিই নাকি, একটু গুনো পাড়িয়ে দিই নাকি? ভালো লাগে না। একটা কিসি দিয়ে দাও, একটা কিসি দিয়ে দাও, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি, ফ্লাইং কিসি দাও। আম
ফ্লাইং কিসে দিয়ে দাও, ফ্লাইং কিসে দেবে না? তো এই যে আমার এখানে চিকেন রান্না হয়ে গেছে, টকবক টকবক করে একদম চিকেন ফুটছে, তোমাদের দেখাই। এই যে রান্না হয়ে গেছে। তো আজকের মেনু হচ্ছে শাক ভাজা, ঢ্যাঁড়স ভাজা আর বেগুন ভাজা, মাছের ঝাল আর এদিকে চিকেন। এই হচ্ছে মেনু। দইটা পরে দেবো আর লেবু একটা করে দিয়ে দিয়েছি। ভাই আর দাদা চলে এসেছে, বাবাই এত ভাজাভুজি খায় না, সেই জন্য ওকে মাছের ঝাল দিয়েছি আর তরকারিটা আনছি। ও হ্যাঁ, পটল আলুর তরকারিটা দেওয়া হয়নি, দেবো, আর তাহলেই হয়ে যাবে। আর বাবাই চিকেন আমি আলাদা করে আনছি। তো আমার দাদারা চলে এসেছে, ভাই দাদা দুজনেই চলে এসেছে, ওরা ঘরে বসে আছে আর আমাদের খেতে দিয়ে দিয়েছি। আজকের মেনু তো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে মেনু, এই যে খাবার আমি রেডি করে সার্ভ করে দিয়ে দিয়েছি, ওদেরকে ডাকি। এই যে একটা পার্সেল এসছে, বাবাই আবার গেছে। এই সময় সবাই মিলে খেয়ে নেবে, আমার খাওয়া হয়ে গেছে, তো ওরা তিনজনই খাওয়া বাকি আছে। দেরি হয়ে গেল, ওদিকে অনেক বৃষ্টি হচ্ছিলো, সেই জন্য ভাইদের আসতে একটু দেরি হয়েছে। চলো। আর হ্যাঁ, ভাইয়ের জন্য আরেকটা জিনিস আমি করেছি, এখানেই আছে, এটা হচ্ছে মাছের তেল ভাজা, ভাইয়ের খুব ফেভারিট। কি পার্সেল এসেছে? ক্যামেরা, সিসিটিভি। সিসিটিভি এসেছে। আর এটা তোমার সেই কি ও, এটা আমার হচ্ছে আলমারি গোছানোর, মানে হ্যাঁ ব্যাগ বলতে পারো, মানে জিনিসপত্র, ছোটোখাটো জিনিসপত্র এইগুলোর মধ্যে রেখে দেবো। আমি যখন এটা আনবক্স করবো তোমাদের দেখাবো, তোমাদের সাথে শেয়ার করবো, আজকেই শেয়ার করবো। তো চলো ওদেরকে এখন ডাকি, আর তোমরাও খেয়ে নাও তাড়াতাড়ি। না না, তোর মতো হবে না, নাকটাও খুব সুন্দর, একদম টিকালো। না, নাক চোখ মুখ তোর মতোই হয়েছে। হ্যাঁ ভাই পড়। আমি ওই জন্য বেশি করে আনছিলাম না, তখন রান্না শুরু হয়ে যাবে দেখবি সেটাকে কে ও আমার ছাড়া মনে হয় না। আমি বাড়িতে বলি যে আমার ওর কাজ বলবে না, মাংসের মতো বলবে, আমার সেটাই নিয়ে বলবে। এসেছে, কে এসেছে দেখেছো তুমি? বাবা আসবি না আমাদের কাছে, এবারও আসবি না? হ্যাঁ, এবারও আসবি না? তো মামারা এসেছে, সব সময় আনি। তো মামারা এসেছে। আসবেই না? কে এসেছে বাবা? আর এক বছর হবে। কে এসেছে? তো মামারা এসেছে। রে বাবু, তো তাকাবি। কাউকে ছেড়ে না। তো আমি জাস্ট ফ্রেশ হলাম, সকাল থেকে ফ্রেশ হওয়ার টাইম পাইনি, মানে স্নান করলাম, তো শ্যাম্পু করলাম। কেন এত বেলাতে শ্যাম্পু করলাম সেটা তোমরা কালকের ব্লগে দেখতে হবে। আমরা কোথাও একটা যাচ্ছি, সেটা কোথায় যাচ্ছি কালকে তোমাদের রিভিল করব। এখন 3টের ওপর বেজে গেছে, আমি 3টের সময় স্নান করতে গেছি, এখন 3:45 বাজছে। তো স্নান টান হলো, এখন ইভান করছে মামাদের সাথে খেলা। ঘরে এসি টেসি চালিয়ে দিয়েছি, তো ওরা এখন সবাই মিলে এখন চলছে খেলা। আর আমি এখন সিঁদুর টিঁদুর পরিনি, পরবো। চুলটা শ্যাম্পু করলাম তো ভিজে আছে এখন। তো চলো ফেস ওয়াশও করলাম, একটু স্কিন কেয়ার করবো, আর দেখি ওরা কি খেলা করছে। এখানে ট্রলিও গোছানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো মোটামুটি গোছানো হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে নেওয়া, যেহেতু বাচ্চা নিয়ে যাচ্ছি, বুঝতেই পারছো। কোথায় যাচ্ছি না যাচ্ছি কালকের ব্লগে দেখতে হবে, আজকের ব্লগে কিছু বলছি না। আর চলো দেখি সব কী করছে। কি করছে ছেলেটা, কি করছে? দেখতে হয় না, এই খেলা করছে, আমাদের সাথে খেলছে। শুয়ে পড়তে পারলো কে? বাবা মামা ঘুমোচ্ছে, বাবা মামা খাটে শুয়ে পড়ো। কি করছে ছেলেটা? হ্যাঁ, ছেলেটা কি করছে? ওরে বাবা রে বাবা রে, দিলাম আবার ছুড়ে দেবো।
দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি। এই 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 ছুড়ে দিলাম। নাও 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 নাও। ওরে বাবারি, আবার ছুড়বো। এই এই ছুড়ে দিলাম। আচ্ছা মামার সাথে খেলা করো, মামার সাথে। মামাকে দাও, তুমি নাও। আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে মামাকে মামাকে। হ্যাঁ, একটুখানি ভাব হয়েছে। বলটাও ছাড়ো। নে, এখনো খেলবে? এবার তো সব বাড়ি যাবে, এবার তো মামারা বাড়ি যাবে। বলছ না? এই বলছ না? হ্যাঁ, আসলে ঠিক হয়ে গেল। মামাদের বলো থাকো। কে একটা আওয়াজ করছে। হ্যাঁ, বলো থাকো, বাড়ি যেতে হবে না। হ্যাঁ, আমি দাঁড়িয়ে চলে করি দেখো। আমি দাঁড়িয়ে চলে একটা। তুমিও দাঁড়াও, তুমিও দাঁড়াও, তুমিও করো, তুমিও করো, ওরকম করো। করো করো, তুমি ওরকম করো। ওই বাবা, ওই বাবা। আসতে বাবা। পাগল হয়ে দিল। তুমিও করো। না আন্টি। চল। লেগে যাবে মত। ধরেছে? যা। যা। সুসু খেলা হবে, না জানি হয়েছে। তারপরে বলটার উপরে বসে পড়বে। মাথা দিচ্ছে, মাথা। এটা বালিশ। বমাইশি, শুধু বমাইশি হচ্ছে। এটা কি, এটা কি হচ্ছে বাবা? হ্যাঁ, এইখানটা শো, এইখানটা শো, এইখানটা বসো, বসো এখানটা বসো। ওখানে আরাম নেই, নিচে যা দিচ্ছে নাকি? ঠাসান দিয়ে বসো, ঠাসান দিয়ে, ঠাসান দিয়ে। ঠাসান দিয়ে বসো। এটা কে এলো? ওটা কে এলো? ওটা কে এলো দেখো। কে এলো? কে? হ্যাঁ, পুলিশে নিয়ে গেছিল। বাবা লেগে যাবে। বাবার না না, মায়ের কাছেও। বাপরে, পেটে উঠে লাফাবে। আবার স্থির হয়ে দাঁড়াবে, পেটে উঠে স্থির হয়ে দাঁড়াবে। হ্যাঁ, তো বলবে হাত ছেড়ে দাও, হাত ধরতে হবে না। প্রচুর ওর কায়দা। হ্যাঁ, বাপরে, পারি না। উইয়া, আস্তে চো চো সাথে যেখানে তো সেখানে কাজ হবে না। রে রে টাটা করে দাও। টাটা করে দাও, চলে যাচ্ছি। টাটা। টাটা।
আর দেখা হবে পরে। গেল কিন্তু তখন যাচ্ছিল না, ওই যে অনেকক্ষণ ছিল। আমাকে টাটা করে দাও। টাটা করে দাও, যাবি? হ্যাঁ বলো আবার আসবে, বলে দাও। বাবা যাবে। হ্যাঁ আসবে। আসবি আবার, হ্যাঁ আসবি রে। হ্যাঁ, আসবি। আবার ছুটি পাবো যখন তখন আবার। চলে আসবি। টাটা বলে দাও, টাটা। উরে বাবা, হ্যাঁ চল মামা বাড়ি চলে যাচ্ছে। আমার কাছে আবার কাছে। না না পয়সা দিস না। ক্যাডবেরি নিয়ে এসছিস তো আবার কি? তুমি যেমন ক্যাডবেরি দিয়ে গেছে ওরকম ক্যাডবেরি খাবো, তুমি আবার একটা খাবো। ঠিক আছে? মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, চলে যাচ্ছি। বুঝতে পেরে গেছি। বুঝতে পেরে গেছে, ঠিক। না বাবা গেল। যাও, বাগ করে নিয়ে যাও। চলো আমরা বিকালে বুঝতে পেরে গেছি। ঠিক আছে, সব আলাদা। এই গাড়িটা এখন আছে রে। এই গাড়িটা, ব্যাটারি গাড়িটা। গাড়িটা ভালো আছে। চালি তোমার ব্যাটারি গাড়ি ছিল? 15 করে দাও বেশি। হ্যাঁ হ্যাঁ 15 বছর বেশি হতো। বিয়ে করবে কত বছর দাও? তো 4 বছর হয়ে গেল মনে হয়। 12 আছে। 12 বছর আগে। এই এমএটি তে কোথায় গেল? আর যে যা হয়ে গেছে। ওই আসবে। খারাপ হয়ে গেছে। টাটা করো। টাটা। থাকলো না মামারা, থাকলো না, তুমি থাকতে বলো। খাওয়া আসবে একদিন। সবাই বুঝতে পারে। টাটা 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 করো, টাটা করো, টাটা করো, টাটা টাটা। সামনে দেখ, টাটা করো, টাটা টাটা টাটা। কে দিয়েছে টাকা, কে দিয়েছে? দাও দাও, আমাকে দাও, রেখে দি, দাও। চলো চলো, বলো দিকে, চলো চলো। তো ভাইরা চলে গেল, দাদারা চলে গেল বাড়ি। আর এই যে ইভান এখন খেলাধুলা করছে, ও ঘুম থেকে উঠে পড়েছিল আর অনেকক্ষণ খেলা করেছে মামাদের সাথে। আমি স্নান টান করে এসেছি, ও পাপা যত ছিল না। তো যাই হোক, ওরা চলে গেল তো ওর একটু মনটা খারাপ খারাপ দেখছি। তো বাচ্চারাও বুঝতে পারে যে ও আসলে খুব মানে মানুষ ভালোবাসে, লোকজন এলে ওর খুব আনন্দ হয়। যেহেতু বাড়িতে আমরা দুজন থাকি সেই জন্য কাউকে তো পাই না সেরকমভাবে। তো মানুষ কেউ এলে ও মানে যেতে তো দেবেই না, প্রথম কথা তাদের সাথে খেলবে। আর চলে যাওয়ার সময় একটু মনটা খারাপই হয়। যাই হোক, আমাদের সিসিটিভি চলে এসেছে, যেটা বাবাই আনবক্স করে ফেলেছে। এদিকে চলছে এখন তার তৈয়ারি, সমস্ত কিছু খুলে টুলে একদম এটার মধ্যে এসেছে। এখন দেখছে কীভাবে সেটাকে ইনস্টল করা যায়। যাই হোক, আর চলো, বৌদিও কাজে চলে এসেছে, বল্টু বৌদি। ইভান কোথায় গেল? হাই এভরিওয়ান, গুড মর্নিং। কালকে ব্লগটা এন্ড করা হয়নি, এখন সবাই খেতে বসেছি, ব্রেকফাস্ট হচ্ছে। একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, ছেলেও দেখছে, পাপাও দেখছে। কে দেখছে? কার্টুন দেখছে, সব মনোযোগ সহকারে কার্টুন দেখছে। তো এখন বাজছে 9টা। আর কালকে ব্লগটাকে এন্ড করাও হয়নি, আর কালকে বিশেষ ব্লগও করতে পারিনি। ভাইরা এসেছিলো, খুব ক্লান্ত হয়ে গেছিলাম।